আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকাতে সফরে বের হই তখন কিছু ভাই বোন তাদের অত্যন্ত জটিল ও কঠিন কিছু রোগের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন। আজকে এরকম একটা জটিল ও কঠিন রোগের অত্যন্ত সহজ একটা সমাধান আমার হাতে থাকা এই কিতাব থেকে আমি দিব ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যাদের এই রোগটা রয়েছে তারা অবশ্যই একটা সুন্দর সমাধান, একদম ফ্রি একটা সমাধান পেয়ে যাবেন। বন্ধুরা আমার, জীবনে কখনো দাঁতে যন্ত্রণা হয় নাই, দাঁতের ব্যথায় ভোগেন নাই এমন রোগী নারী বা পুরুষের মধ্যে খুব কমই পাওয়া যায়। হয়তো ছোটবেলায় দাঁতের যন্ত্রণা ছিল কিন্তু এখন নাই, অথবা এখন আছে ছোটবেলায় ছিল না। জীবনের কোনো না কোনো অধ্যায়ে গিয়ে দাঁতের যন্ত্রণায় কম বেশি আমাদের সবারই ভুগতে হয়েছে। আমি জানি না সবারই এমনটা হয়েছে কিনা, আমারও কিন্তু একসময় খুব বেশি দাঁতের যন্ত্রণা হতো। আমার একজন ওস্তাদ ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। ওনার কাছে আমি ছোটবেলায় কোরআন তেলাওয়াত শিখেছি। তো উনি একসময় আমাকে একটা তদবির দিয়েছিলেন, একটা তাবিজ দিয়েছিলেন। ওই তাবিজের পরে আর কখনোই দাঁতের যন্ত্রণা হয় নাই। তো বন্ধুরা আমার, আমি জানি না উনি আসলে আমাকে কি দিয়েছিলেন, কিন্তু যখন পড়াশোনা করলাম দাঁতের যন্ত্রণার উপরে অনেক রকমের নকশা বিভিন্ন কিতাবের মধ্যে আমি পেয়েছি। কিন্তু আজকে এই আমার ডান হাতে থাকা কিতাবের মধ্যে এমন একটা জিনিস আমি দেখেছি যেটি বারবার পরীক্ষা করে আমি সুফল পেয়েছি। এক কথায় অব্যর্থ, এবং জিনিসটি একেবারে সহজ। তো বন্ধুরা আমার, আমি এই কিতাব থেকে পড়ে শোনাবো। তার আগে এই তদবিরটি এক এক কিতাবে এক এক রকম ভাবে করার জন্য বলা হয়েছে। আপনারা যেহেতু শুধু আজকে এই কিতাবের লেখাটুকু দেখবেন, সেহেতু এই কিতাবের বাইরেও যে সব জিনিস আমি পড়েছি এবং ফল পেয়েছি, আলহামদুলিল্লাহ ওই জিনিসগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাবো। তার আগে প্রথমত এই কিতাবে কি বলা হয়েছে আমি একটু পড়ে শোনাই। আমি আবারও বলছি, দাঁতের যন্ত্রণার জন্য আজকের এই তদবিরটি অব্যর্থ, বহুবার নয় হাজারবার পরীক্ষিত। আপনি যদি করতে পারেন, দাঁতের যন্ত্রণা সেটা যে কারণে হোক, ঔষধ খেয়েছেন ভালো হয় নাই, মলম লাগিয়েছেন ভালো হয় নাই, কোনোভাবেই ভালো হয় না, বিষয়টা যদি এমন হয়, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। ইনশাআল্লাহ এই জিনিসটি 100তে 100 কার্যকর দাঁতের যন্ত্রণার জন্য। আর যারা এই জিনিসটি নিজেরা করতে পারবেন না, তারা আমাদের কাছ থেকে এই জিনিসটি নিতে পারবেন। নামমাত্র একটা হাদিয়া দিয়ে এটি আপনাদেরকে আমরা কুরিয়ার করে পাঠাতে পারবো, অথবা স্ক্রিনে নম্বর দেওয়া, অথবা স্ক্রিনে যেসব নম্বর আমি দিয়ে দেবো ওই সব নম্বরে যোগাযোগ করে সরাসরি আমার সাথে আমার কোনো অফিসে দেখা সাক্ষাৎ করেও এই জিনিসটি আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা আমার, এই সহজ জিনিসটি প্রথমত আমি এই কিতাব থেকে পড়ে শোনাচ্ছি। এরপরে অন্যান্য কিতাবে আমি কি পেয়েছি এবং কিভাবে আমল করেছি সেটাও আপনাদের শিখিয়ে দেব। বন্ধুরা আমার, এই কিতাবের 487 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, সর্বদা যাহাদের দাঁতে ব্যথা লাগিয়ে থাকে তাহারা যদি মৃত লোকের দাঁত গলায় বাঁধিয়া রাখে তবে সাথে সাথে দাঁতের ব্যথা আরোগ্য হবে। সুবহানাল্লাহ। আপনার কাজটি কি? মরা মানুষের দাঁত জোগাড় করে নিতে হবে। তবে কোনো কোনো কিতাবের মধ্যে এটাকে শনিবার বা মঙ্গলবার নিতে বলা হয়েছে, অর্থাৎ শনিবারে বা মঙ্গলবারে কোনো মৃত মানুষের কবরে চলে যাবেন। সাধারণত অত্যন্ত পুরাতন কবর হতে হয়, যেখানে হাড় গোড় একেবারে
পচে গলে গেছে এমন কবরের মধ্যে আপনি একটু খোঁজাখুঁজি করলেই মৃত মানুষের দাঁত পেয়ে যাবেন। তো সেটা মাড়ির দাঁত হোক, সামনের দাঁত হোক, নিচের দাঁত হোক, উপরের দাঁত হোক, যে কোনো দাঁত হলেই চলবে। যে কোনো শনিবার বা মঙ্গলবার, যদিও এই কিতাবে সেটা উল্লেখ করা হয় না, অন্য কিতাবে রয়েছে। তো এটা জোগাড় করে পবিত্র একটা সময়ে আপনি একটা পবিত্র ভালো মাধুলির মধ্যে ভরে মোম দ্বারা সেটাকে আটকিয়ে এরপরে আপনি গলায় ঝুলিয়ে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি এই রোগে আক্রান্ত তার গলায় ঝুলিয়ে দেবেন। আপনি নিজে হলে নিজের গলায় নিজে ঝুলিয়ে দেবেন। আপনার আত্মীয় স্বজন কেউ এই রোগে আক্রান্ত হলে তাদেরকেও আপনি হেল্প করতে পারবেন। তো বন্ধুরা আমার, আমি আবারও পড়ে শোনাচ্ছি। সর্বদা যাহাদের দাঁতে ব্যথা লাগিয়ে থাকে, তাহারা যদি মৃত্যু লোকের দাঁত গলায় বাঁধিয়া রাখে, তবে সাথে সাথে দাঁতের ব্যথা আরোগ্য হয়। তো বন্ধুরা আমার, বলেছিলাম অন্যান্য কিতাবে কি নিয়ম বলা হয়েছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। একটা কিতাবের মধ্যে এই একই তদবিরকে এভাবে বলা হয়েছে: মৃত লোকের দাঁত উত্তোলন পূর্বক ওই দাঁতের মধ্যে অজু করিয়া পবিত্র হইয়া 41 বার বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটুকু 41 বার পড়তে, একবার পরে একবার ফু, এভাবে 41 বার পরে 41টা ফু দিয়ে ওই দাঁত মাধুরীর মধ্যে ভরে এরপরে গলায় ঝুলিয়ে দিলে দাঁতের ব্যথা সাথে সাথে আরোগ্য লাভ করে। বন্ধুরা আমার, এই একই তদবির আরেকটা কিতাবের মধ্যে আমি এরকম দেখেছি, সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত 7 বার এভাবে পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে আপনি 7 বার সূরা ফাতিহা পড়বেন। আবারও পড়ে শোনাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে বিসমিল্লাহ আয়াত শরীফ আলহামদুলিল্লাহ আয়াত শরীফের সাথে মিলিয়ে পড়া। এইভাবে 7 বার পড়বেন, প্রতিবার পড়ে একবার ফু দিবেন দাঁতের মধ্যে। তো এইভাবে করে আপনি এই কাজটি করলে 100তে 100 ফল পাবেন। তো বন্ধুরা আমার, আমি 3টা পদ্ধতি অবলম্বন করেছি, 3টা পদ্ধতি ফল পেয়েছি। তো আপনাদের যাদের দাঁতের ব্যথা রয়েছে, আপনি এই ব্যথার চিকিৎসার জন্য এটি অব্যর্থভাবে আপনি নিজে আমল করতে পারেন, অন্য কাউকে সাহায্য করতে পারেন। এমনকি এই কবিরাজিটুকু শেখে আপনি আপনার এলাকায় বহু মানুষের কাছ থেকে কিছু হাদিয়া নিয়ে আপনি জীবিকাও নির্বাহ করতে পারেন, কেননা এই হাদিয়া নেওয়া জায়েজ আছে। তো বন্ধুরা আমার, যারা এটা পারবেন না তারা আমি কিছু নম্বর স্ক্রিনে দেখিয়ে দেব, এইসব নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে জিনিসটি নিতে পারবেন ইনশাআল্লাহ। এরকম অনেকগুলো তদবির আমাদের কাছে আছে। যে কোনো তদবিরের মাধ্যমে আপনার কঠিন ও জটিল যে কোনো রোগ আলহামদুলিল্লাহ সেখান থেকে মুক্তি দেয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তিদাতা, কিন্তু ওসিলা হিসাবে যে কোনো তদবির গ্রহণ করা যেতে পারে। বন্ধুরা আমার, আমি কিতাব থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কিতাবের আমার আঙ্গুলি যেখানে নাড়াচাড়া করতেছি ঠিক ওই জায়গাটায় দেখেন আমি এতক্ষণ যা পড়ে শোনালাম তা রয়েছে। তো বন্ধুরা আমার, পবিত্র অবস্থায় পবিত্র দিনে কাজটি করেন, শনি বা মঙ্গলবারে করেন, অথবা অ্যানাদার ডেতে আপনি করতে পারেন। আর অন্য যে দুটো পদ্ধতি উল্লেখ করেছি এই কিতাবে নাই, সেই পদ্ধতিতেও আপনি করতে পারেন। যে কোনো পদ্ধতিতে করতে পারেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ 100তে 100 ফল আপনি পেয়ে গেছেন। বন্ধুরা আমার, আপনাদের মধ্যে অনেকেই আমার প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। সেজন্য আমি এখন কিছু নম্বর মুখে পড়ে শোনাবো। এই সব নম্বর ব্যতীত আপনারা আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01321 904915, 01405 924200, 01335 096029। এছাড়াও আমাদের হটলাইন নম্বর হচ্ছে 09647 450 450।